জানি না কাকে কখন উঠায় নিবে। মেশিন আসে নাই, কোনোদিন আসবে না। কারো গায়ে লাগায়া চাই বিজ্ঞান কতটুকু উন্নত হোক না কেন, বিজ্ঞান কতটুকু উন্নত সেটা তো আমরা মুঠোফোন দিয়ে আন্দাজ করতে পারবো না, তুলনা করতে পারবো না, কম্পিউটার দিয়ে তুলনা করা যাবে না। অনেক গুপ্ত জিনিস আছে যে বিজ্ঞান কতটুকু অ্যাডভান্স হতে পারে। নাইলে শুধু বিজ্ঞান বিজ্ঞান মানুষ বলতো না, বিজ্ঞান অ্যাডভান্স বিদায়ী মানুষ বিজ্ঞান বিজ্ঞান বলে। বিজ্ঞান সম্মত, আমিও মানি বিজ্ঞান বড় অ্যাডভান্স, কিন্তু আজ পর্যন্ত ওই মেশিন আবিষ্কার হয় নাই যে গায়ে লাগায় বলে দিবে কে কখন যাবে, কে কোন বয়সে যাব এটা বলতে পারবে না। বিদায় কে কখন চলে যাব জানি না। আসি আজকে ভাবি যে আল্লাহ আমাকে দিছেন কি, দিতেছেন কি, কি দিছেন? ওটা আমার অস্তিত্বটা, এক ফোঁটা পানির থেকে। কি দিতেছেন? এটা আমার অস্তিত্বটার পরিচালনা, 24 ঘন্টা পরিচালনা করতেছে। যদিও আমি 1 মিনিটের জন্য ভাবি না। হাদিস তো আমাকে আরো কিছু বোঝায়। হাদিস বোঝায় আযকুরুকা ওয়ালাউ তানসানি, ও মানুষ, বাবা উচিত ছিল 24 ঘন্টা আমি তোকে সুরক্ষিত করি, আর তুই 24 ঘন্টা আমাকে ভুলে থাকিস। আমরা 24 ঘন্টা আল্লাহকে ভুলে থাকি। আমার সমাজের এমন মানুষও আছে, কাছে যদি কেউ আল্লাহ বলে তো সে বিরক্তি, আল্লাহ কেন বলবে? কিন্তু সত্য এটাই, আপনি বিরক্তি বোধ করতে পারেন এখন। ওই যে বললাম না, ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন, এই জন্য বিরক্তি বোধ করতে পারি। কিন্তু এটাও মনে রাখি, আমরা সবাই কিন্তু সাদা কাগজে সিগনেচার দিয়ে আসছি। সিগনেচার বিশ্বাস হয় না? তাহলে কোরআন দিতেছি, আল্লাহ জিজ্ঞাসা করছে আলাস্তু বিরাব্বিকুম, তো আমরা বলছি বালা। এটাই কিন্তু সাদা কাগজে সিগনেচার, এটাই সাদা কাগজে কি সিগনেচার রাইখা আল্লাহ পাঠাইছে এখানে। আপনি বলবেন সিগনেচার তো নকলও হয়, তা আল্লাহ বলে শুধু সিগনেচার রাখি নাই, সিগনেচারের নিচে তোর আঙ্গুলের ছাপও রাখছি, ছাপ বায়োমেট্রিক করা রাখছি। তুই তো বায়োমেট্রিক আজকে শিখলি, আমি তোর জন্ম লগ্নে তোর থেকে বায়োমেট্রিক নিয়ে আনিছি। বায়োমেট্রিক বোঝেন? বোঝেন কি? বায়োমেট্রিক করে রাখছে আল্লাহ। কোরআন বলে, কোরআন বলে, কোরআনে আছে। আমি কোরআন বলতেছি, নিজের থেকে বানায় না। আল্লাহ বলে তোর ফিঙ্গার ছাপ তোকে ফেরত দিব, মিলায়া দিব, মিলায়া। আবার দেখায়ও দিছেন, দেখ আমি ফিঙ্গার রাখছি, মিলায়া দিব বলছি না। দেখ 800 কোটি মানুষ আছে, এতটুক জায়গার ভিতরে আমি কিরকম ডিস্টেন্স করে দিছি, তোরা বায়োমেট্রিক নিতে বাধ্য হচ্ছিস। এতটুক জায়গায় তো 1 ইঞ্চি জায়গা হতো না কি? স্কোয়ারে 1 ইঞ্চি হবে? হ্যাঁ, সব পৃথক না পৃথক না? হ্যাঁ হ্যাঁ, শুধু আঙ্গুলে না, চোখেও পৃথক করে দিয়েছেন, চোখে। আল্লাহ বলে বায়োমেট্রিক নিয়ে আমি রেখা দিছি, তোরটা তোকে মিলাইয়া দিব। আজকে যদিও স্বাধীনতা দিছি, ইচ্ছা স্বাধীনতা দেওয়ার কারণে তোর সামনে আল্লাহ বললে তোর বিরক্তি বোধ হয়, কিচ্ছু বলবো না, আয় তুই। আবার একদিন তুই বাধ্য হবি, একদিন বইলা গেছিস, সিগনেচার দিছিস, বায়োমেট্রিক দিয়া গেছিস, আর একটা দিন আসতেছে, ওই দিনও তুই বায়োমেট্রিক মিলায়া বলবি রব্বানা ইন্নানা আবসারনা ফারজি'না আমাল সালিহা ইন্না লামুকিনুন। আল্লাহ চোখে দেখলাম, ফিরত পাঠান, আর ভুল হবে না। আল্লাহ বলে আর কোনোদিন সম্ভব হবে না। এই জন্য কথা শেষ জায়গায় চলে আসছে। আসেন ভাবি আল্লাহ কি দিতেছেন, দিচ্ছেন কি দিতেছেন। এই জন্য পায়ে হাত রেখে সবাইকে বলি, যা করি আর না করি
যেমন খুশি তেমন চলি আর না চলি, আল্লাহর সাথে যেন কখনো বিরোধ না হয়। তার সাথে আল্লাহর সাথে যেন বিরোধ, কিচ্ছু পারেন না, সারা দিন যতবার মনে ওঠে কমসে কম ইস্তেগফার করেন, মাপ চান, আল্লাহ পারি না মাফ কর, পারি না মাফ কর, পারি না মাফ করা দেন, পারি না মাফ করে দেন, মাপ চান। পারবেন? কি বলে যুবক, পারবে? হ্যাঁ? কে কে ওয়াদা করতে পারে যে আজকে পারবে? পাক্কা না? হাত না নামাই ও যে ওয়াদা না করতে পারে, নামান। বেশি না পারো, বেশি 3 বেলা করো, 3 বেলা। ঘুমানোর আগে বলো আল্লাহ সারাদিন পারি না, ঘুমাইতে চললাম, যদি সকালে উঠাস তো উঠবো, আর না উঠাইলে চিরনিদ্রা। সত্য তো? হ্যাঁ? ঘুম কি? ঘুম কি? নাইলে কেন দোয়া পড়ে? অর্ধেক না পুরা? নাইলে কেন দোয়া পড়ে আমুতু বিইসমিকা? ওইখানে কি লেখা আছে নাকি আমুতু অর্ধেক বিইসমিকা? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু। বলো ওলামায়ে কেরাম, আমুতু, ঠিক না? সব জায়গায় তো এক অর্থ, ঠিক না? না আবার ভিন্ন আছে? হ্যাঁ, আমুতু, আমি মরতে চললাম। ওয়া আহইয়া, এখানে হলো তুমি উঠাইলে উঠবো। এই জন্য তো ঘুমের থেকে উঠার দোয়া কি? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা, প্রশংসা ওই আল্লাহর যিনি আমাকে জীবন দান করলো। আপনি সজাগ হন না, আপনাকে জীবন ফিরাইয়া দিছে। যদি না দিত চিরনিদ্রা। দেখাইছেন আল্লাহ, ফিরাইয়া দেই নাই। সালাসা মিয়াতু সানা ওয়াজদাদু তিসআ, 950 বৎসর কেউ উঠাইতে পারে না। 309 বৎসর কেউ উঠাইতে পারে না। সালাসা মিয়াতু সানা ওয়াজদাদু তিসআ। আসহাবে কাহাফকে এর ভিতরে অনেকবার রাজত্ব পর্যন্ত চেঞ্জ হয়েছে, কিন্তু কেউ না সন্ধান না কেউ উঠাইতে পারছে। আমরা যেদিন ফিরত দিছি ওই দিন উঠছে, ঠিক না? কমসে কম ঘুমে যাওয়ার সময় তোমাদের পায়ে হাত রেখা বলো, অভ্যাস করো। যখন বিছনায় যাও তো হাত দুটা উঠায়া বলো মালিক ঘুমাইতে চললাম, উঠাইলে উঠবো না, এলে উঠবো না, বিদায় আমি তোমার কাছে তওবা করলাম। এতটুকু ঘুমানোর সময় ঘুমের থেকে উঠা বলো মালিক সারা রাত্র তুমি মৃত্যু দিছিলা, আবার জীবিত করে দিছ, রাত্রটা যেভাবে কাটানো দরকার ছিল কাটাই না, মাফ করে দিও। আর আরেকবার দুপুরে বললো আল্লাহ মাফ করে দিও। পারবা? হ্যাঁ পারবো? ওয়াদা? হ্যাঁ, এতটুকু যদি করতে পারি, আর সাথে সাথে 1-এর ভিতরে 100, সাথে সাথে এর সাথে যদি আরেকটা জিনিস হয়ে যায় যথেষ্ট, যথেষ্ট। আমি বলতেছি না, হাদিস বলতেছে যথেষ্ট। যদি 5 ওয়াক্ত নামাজ আমার অভ্যাস হয়, 5 ওয়াক্ত কি আমার অভ্যাস হয়ে যায়, অভ্যাস, পারবো? পারবো তো? সত্য? দেখি কে কে পারবে। আল্লাহ কবুল করুন। আপনার ঘরে পয়সা ওয়াদা করতেছে আল্লাহ, আপনি জমায়া দিয়েন, টিকায়া দিয়েন। 5 ওয়াক্ত নামাজ, কেন ইদা সালুহা সালুহা সাইরুল আমাল, নামাজ ওকে জীবন ওকে, নামাজ কমপ্লিট জীবন কমপ্লিট। 1-এর ভিতরে 100,
আসলে এটা নামাজ না। হায় হায় হায়, নামাজ আমরা নামাজ মনে করি, আসলে নামাজ না। আমরা যেই নামাজ পড়ি আমরা জানি কি নামাজ পড়ি। রাগ হয়ে যাবে বলবো? পাগড়ি সাগড়ি বাঁধতে তো আর কম বান্ধি না, ঠিক না? কি বলেন? এইখানে আলেম ওলামা তোলাবা ছাড়া কয়জন আছি যে আমি সূরায়ে ফাতিহা কোনো আলেমকে শোনায়া সত্যায়িত করছি যে আমার সূরায়ে ফাতিহাটা আলেম লেখা দিছে সহি? একজনও তো নেই। তাহলে এইবার ভাবেন আমার নামাজ কিরকম। আমি তো সত্যায়িত করলাম না কোনো আলেমের কাছে যায়, অথচ আমরা তো মসজিদ মাদ্রাসার পেটের ভিতরে, ঠিক না? হ্যাঁ, বাংলাদেশে তো আলেমের অভাব নেই, কদমে কদমে হক্কানি আলেম। এই জন্যই তো আমার কথা সত্য হইতে চলছে, আরো হবে আশা করি, যে এই দেশটা নড়ে চড়ে পড়ে না, নড়ে চড়ে শতবার ভূমিকম্প আসছে। আমার বিশ্বাস আরো আসলে কোনোদিন নড়বে চড়বে, বিপর্যয় হবে না। আমার বিশ্বাস না, এটাই সত্য। দেখতে থাকো না, 7.8 তো গতকাল উঠে আসছে, আমাদের তো অনেক আগে আইসা গেছে, কিচ্ছু হয় না, ঠিক না? হ্যাঁ, হয়েছে? হয় না, হবেও না ইনশাআল্লাহ। কারণ আমাদের দেশের যে পরিবেশ আধ্যাত্মিক, এটা দুনিয়ার কেউ উপহার দিতে পারে না। যদি পারত তাহলে ওর দেশও আমার মতো বলতে পারে। আমি তো ভিতর থেকে বলতেছি, ভিতর থেকে আমার দেশে একটা পরিবেশ আছে আধ্যাত্মিক, যেটা চোখে দেখা যায় না, মাইক্রোস্কোপ দিয়ে দেখা যায় না, ওবল দিয়েও দেখা যায় না। ওটা যে দেখার সে দেখে। আধ্যাত্মিক পরিবেশ আছে আমার দেশে, যার কারণে সুরক্ষিত এই দেশ ইনশাআল্লাহ, সমস্ত বিপর্যয়ের থেকে সুরক্ষিত। আলেম ওলামা আছে কদমে কদমে, কিন্তু নিজের সূরা ফাতিহা তারপরেও যদি পড়তে পারি 5 ওয়াক্ত নামাজ। হ্যাঁ, ইমামরা আমাদের জন্যই পড়ে, ইঞ্জিন ডাব্বাকে গন্তব্যে পৌঁছানোর জন্যই চলে, নিজে পৌঁছার জন্য চলে না। ইমাম মুসল্লিদেরকে গন্তব্যে পৌঁছানোর জন্যই কি মুসল্লায় দাঁড়ায়। যদিও আমাদের সমাজে মুসল্লায় যা পাওয়া যায় বেতন, এর চেয়ে কয়েক গুণ বেশি অটো চালাইলে পাওয়া যায়, ঠিক না? হ্যাঁ, কি কন? হ্যাঁ, যাক, এটা আলাদা আলোচ্য বিষয়, নামাজ ছাড়ব না, পাক্কা? হ্যাঁ, আর যুবক পায়ে হাত রেখা বলি, আল্লাহকে নারাজ করো, আল্লাহকে নারাজ করো না। যৌবন দিয়ে আল্লাহকে রাজি করতে শিখো, নারাজ করতে শিখো না। সব রাখা আছে, সব। আবার কখনো সময় নিয়ে আসলে শোনাবো, যদি আল্লাহ নিয়ে আসে শোনাবো, সব রাখা আছে। এইখানে তো বৎসরে একবার 14 তারিখে মেসেজ পাইবা, ওই মেসেজও ভুয়া না সঠিক এটাও তুমি জানো না। দিছে ফুলের, দাঁড়ায় রয়েছে জুতা লয়া, কইছে আয়ো কাজকা, জুতা দিয়া সাইজ করবে। জান্নাতের মেসেজ সব শিউর মেসেজ, ডেলি পাইবা, ডেলি ডেলি মেসেজ পেতে থাকবা। কইবা ওইখানে মোবাইল আছে কিনা, আছে, ওইখানেও মোবাইল আছে, ওটা সুপার মোবাইল, ওটা হাতে নিয়ে ঘুরতে হবে না, ওটা অটো, ওটা তুমি বুঝবা না, যাওয়ার পরে বুঝবা কেমন মোবাইল। যেমন মার পেটে থাকা বাচ্চাটাকে যদি পুরো আকলও দেওয়া হয়, আর ওরে যদি বলা হয় মাত্র 2 ইঞ্চি বাহিরে একটা জগৎ আছে যেখানে প্লেন ওরে, শীত চলে, পুরা বর্ণনা দেওয়া হয়,
তো একটা হাসি দিয়া বলবে পাওটা ছড়াইতে পারি না, হাতটা মেলতে পারি না, তুই কস 3 ইঞ্চি বাহিরে এত বড় জগৎ আছে, যেরকম ওকে মার পেটে রেখা বুঝানো যাবে না, তোমাকেও আজকে আমি অটোমোবাইল বুঝাইতে পারবো না, এখানে গেলে দেখবে কেমন আছে। শুধু এটা জেনে রাখো, এই জন্যই ব্লুটুথ আর শেয়ার হিট, ব্লুটুথ শেয়ার হিট বোঝো, তোমার মনে আসবে এটা ব্লুটুথ শেয়ার হিটে সবার মনে ছড়ায় যাবে। এরকম ওই মেসেজ তোমার কাছে প্রতি মুহূর্তে আসতে থাকবে যে জলদি জলদি চল, চর জলদি। কি ডিজিটাল গোড়া না সুপার ডিজিটাল গোড়া? তোমাদেরটা ডিজিটাল গোড়া চিনো? এটা ডিজিটাল, জান্নাতে রাখা আছে সুপার ডিজিটাল। ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে আর চোখের পলকে যেখানে মনে চায় ওখানে উড়া যাবে। টানা আছে, যেখানে মেসেজ দিবে ওইখানে যে নামবা, দেখবো মুস্কি মুস্কি হাসবে, জিজ্ঞেস করবা নাম কি, নাম ছাড়াই পায়া পড়লাম, তো বলবে লাদাইনা মাসিদ, আমার নাম মাসিদ, তোর জন্য আল্লাহ পানায় রেখে দিয়েছে। তুই দুনিয়াতে আল্লাহকে নারাজ করার থেকে বাঁচছিল, আল্লাহকে নারাজ করস না, তোর চোখের শীতলতার জন্য আল্লাহ আমাকে বানায় রাখছে। হাঁটু পর্যন্ত মুস্ক দ্বারা, কমর পর্যন্ত আম্বার দ্বারা, কাক পর্যন্ত জাফরান দ্বারা, উপরটা বানাইছেন কাফুর আল আবিয়াস দ্বারা। আল্লাহ রসুল বলছে লাউ বাজাগা সাবাতি আবহুর লাসারা আযবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিঠা হবে, আর 4টা গ্রাম উঠবে, এটার ভিতর থেকে সারা জগৎটাকে গ্রামে পাগল বানায় ফেলবে। মুস্ক, আম্বার, জাফরান আর কাফুরের গ্রাম বাহির হবে। এইবার বাবা ঠোঁটে ঠোঁট লাগাইলে কেমন মজা হয়, আর কিস নিলে তো কোনো কথাই নেই, ঠিক না? আমার বিশ্বাস তোমরা পাইলে 2-1 মাসে যে ছাড়বা, আমার এটা বিশ্বাস না। কেননা হাদিসে আছে দেখাই 40 বছর খালি দেখতে থাকবে, চক্ষু ফিরাবে না, সৌন্দর্য দেখা পরে মুখা দিয়া বসে আনবে, কবে খালি দেখবি ভিতরে কি আছে দেওয়াস না, ওডি কবে দেখবি, খালি আমার চেহারাই দেখবি। সবর করো, আল্লাহকে নারাজ করবে না। ওয়াদা? হ্যাঁ হ্যাঁ, কে কে ওয়াদা করতে পারেন? আরে বুঝানা না, বুঝানা না, আপনারা কি মেসেজ দিবেন নাকি 14 তারিখে? আপনারা পেয়েছেন কোন দুঃখে? বুঝা গেল অভ্যাস আপনাকেও খারাপ ছিল, ঠিক না? নামাও নামাও, পুরারও হাত উঠে গেছে, মানে এগো অভ্যাস টভ্যাস ছিল আগে। হ্যাঁ, তাহলে হাত উঠেছেন কেন? আর যদি নিজেকে বাঁচাইতে চাও, আরেকটা হলো নিজেকে সুরক্ষিত রাখার পদ্ধতির জালে নিজেকে রাখতে হবে। সুরক্ষিত রাখার একটা জাল আছে, ওটা হলো হক্কানি আলেম আর আল্লাহওয়ালাদের সাথে যত বেশি পারো নিজের সম্পর্ক ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠ করো। এটা তোমাকে বাঁচায় দিবে, দুনিয়াও বাঁচাবে, আখিরাতও বাঁচাবে। বিশ্বাস না হবে, হয় না? সময় নাই, নিলামে হাদিস খুলে শোনাই। এতটুক মনে রাখো, ক্রান্তি তোমাকে বাঁচাবে। হক্কানি আলেম আর আল্লাহওয়ালাদের সাথে নিজেকে ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠ করো, তুমি দুনিয়া তো বাঁচবে, আখেরাতও বাঁচবে। দুনিয়া তো বাঁচবে, আখেরাতও। ওয়াদা তো? হ্যাঁ। আরেকটা শেষ কথা, কোনোদিন কোনো হক্কানি আলেম ওলামার উপরে আঙ্গুল উঠাবো না। কি তুমি বাইবা যেও না, তুমি বেঁচা যাবে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। তোমার আঙ্গুল কিন্তু সেট করা হয়েছে, কিয়ামতের দিন প্রজেক্টরে দেখা হবে, দেখানো হবে শুধু তোমাকে না। আজকে হয়তো কিছুই হবে না, ইচ্ছা স্বাধীনতার কারণে কিচ্ছু হবে না, আমিও মানি কিচ্ছু হবে না, কিন্তু কিয়ামতের মাঠে তোমার আঙ্গুল উঠতে থাকবে। ওই দিন তুমি বুঝবে তোমাকে জরিমানা কতটুকু দিতে হয়। আর ওই দিন একদিনের জরিমানা হবে না, চিরদিনের জন্য হবে। এজন্য আমি বলি, চলতে যদি না পারেন, মহব্বত করতে না পারেন,
সংযুক্ত নিজেকে না করতে পারেন আল্লাহওয়ালার হক্কানি আলেমদের সাথে, তো পায়ে হাত রেখা বলি কসম খোদার আমি আপনার হিতাকাঙ্ক্ষী আঙ্গুল উঠায়েন না। আজকের বাজার ভিন্ন, কালকের বাজার ভিন্ন। কালকের বাজার আমাদের হাতে, কালকের বাজার আল্লাহর হাতে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। ওই দিনের বাজারের মালিক আল্লাহ, কেউ ওই দিন একমাত্র আল্লাহ মালিক, আর কেউ না। হ্যাঁ, বাদশাহ একজন আছেন, আরেকজন আছে লোক বাদশাহ, যার হাতে আল্লাহর ঝান্ডা থাকবে, সে হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলেমদের উপরে আঙ্গুল উঠাইলেন মানে আল্লাহর রসুলের উপরে উঠাইলেন। আল্লাহর রসুল পক্ষে থাকবে না, আর আল্লাহর রসুল যার পক্ষে না, তো আল্লাহ ওয়াদা করছেন আমি তার পক্ষে না। বিশ্বাস হয় না? হ্যাঁ, বলে কোরআন কেন বলতো আইন তুতিউহু তাহতাদু? আল্লাহ বলে হেদায়েত চাও আমার কাছে, আমার কাছে চাও হেদায়েত, পাবে কোথায়? ওটা বন্ধুর কাছে দিয়ে দিছি, বন্ধুকে নিয়ে নিও। আমার ঘরে যেরকম রূপগঞ্জালা প্রোগ্রাম চাইলে আমি 2-3 জনকে দেখায় দিই, প্রোগ্রাম ওনাদের কাছ থেকে নিয়ে আনেন, প্রোগ্রাম আমি ওনাদেরকে দিয়ে দিছি, আমি ডাইরেক্ট দিতে পারবো না। মনে হয় জানেন না এটা, ঠিক না? কি অনেকে জানে না? জানেন না করতে, আপনি কেরাত করলেন, আপনি জানেন না সিস্টেম এটা। আল্লাহ বলছে হেদায়েত বন্ধুর কাছে রেখা দিছি, ইনতুকি ওহু তাহতাদু। বন্ধুর গোলাম হইলে হেদায়েতের মালা আমরা পড়ায়। মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। বন্ধুর অনুগত্য হইলে আমাদের অনুগত্য হওয়াটা মেনে নেই। আমার অনুগত্য হইতে হবে না কেন? হব তো হব কি করে? আল্লাহকে তো তোকে দেখা যায় না, আল্লাহকে তো কথা শোনা যায় না, আল্লাহকে তো ধ্যান ধারণায় আনা যায় না, আল্লাহকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিমুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহরি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله الله নিরানব্বই কদর। আল্লাহকে কিভাবে মানবো? আল্লাহ বলছে আমার বন্ধুকে মানলেই হবে। মান আতা আর রাসূল ফাকাদ আতা। সহজ। এই জন্য আসো, ওলামাদের উপর আঙ্গুল উঠাবো। পাক্কা ওয়াদা? হ্যাঁ, আল্লাহকে নারাজ 14 তারিখে আল্লাহকে নারাজ বহুত হয়ে গেছে। আল্লাহকে নারাজ করা, দূর দূর ঢোল বাজাইতেছেন। আমরা চাই না আমাদের দেশে আল্লাহ নারাজ হোক আর বিপর্যয় আসুক। আজ পর্যন্ত আসে নাই, যেদিন আসবে ওই দিন বুঝতে হবে আল্লাহ নারাজ হয়ে গেছে। এখনো হন নাই নারাজ, আমার কাছে প্রমাণ আছে এখনো নারাজ হন নাই, এখনো বড় মহব্বত করে না। 30,000-এর উপরে হেফজখানা থাকার কারণে, মক্তব থাকার কারণে, মাদ্রাসা থাকার কারণে, মসজিদ থাকার কারণে, মার্কাজ থাকার কারণে, হক্কানি পীরের খানকা থাকার কারণে, হক্কানি আলেম ওলামা থাকার কারণে, নামাজি টুপি দাড়ি থাকার কারণে, মিছিল থাকার কারণে, ওই যুবকরা থাকার কারণে যারা আল্লাহর ভয়ে নিজেদেরকে লজ্জাপতির মতো গুটায় এনেছে।
কসম খোদার মসজিদে বসা বলি, রাস্তাঘাটে যখন নামি আর যুবকরা যখন ছুটে আসে আর বলে হুজুর সব কিছু ছেড়া দিয়া দিনদার হয়ে গেছি, নামাজি হয়ে গেছি, তখন আমি আমার কথা ভাবি না যে আমার কথা শুনে ভাব হয়েছ, আমি তখন ভাবি তোর কারণেই তো দেশটা টিকা আছে, আমিও টিকা আছি। লাউলা শাবাবা খুশা লাজালতুস সামা হাদিদা ওয়াল আরদা সাফসাফা। হাদিস তো এটাই বলে। এজন্য আল্লাহকে নারাজ ওয়াদা সত্য। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।